আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আবারও আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি। ভর্তা লাভার যারা আছেন আমি জানি তারা আমার আজকের ভর্তা রেসিপিটাও ভীষণ পছন্দ করবেন বরাবরের মতোই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নধর্মী চীনাবাদামের ভর্তা রেসিপিটা। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপি। আমি এখানে হাতের 1 মুঠ পরিমাণ বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন পানিতে খুব ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, কারণ চীনাবাদামে কিন্তু প্রচুর ময়লা থাকে, এজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেবেন। আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলায় ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু ভর্তার পরিমাণ কম এই জন্য আমার প্যানটাও কিন্তু ছোট। তো প্যানে চীনাবাদামগুলিকে দিয়ে দিলাম। আমি চীনাবাদামগুলিকে দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। এখন এই সয়াবিন তেল দিয়ে আমি চীনাবাদামগুলিকে সুন্দর করে লো ফ্লেমে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর কি। আমার চুলাটা যদিও একটু বাড়ানো আছে, আমি কিন্তু পরবর্তীতে কমিয়ে এটাকে ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে। অনবরত নেড়েচেড়ে বাদামগুলিকে ভাজবেন, নয়তোবা কিন্তু এক পাশ পুড়ে যাবে, অপর পাশ কাঁচা রয়ে যাবে। এই যে বাদামগুলিকে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিব। ওই একই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ। আমার এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে, আর রয়েছে দেশি যে রসুন পাওয়া যায় সেখান থেকে পুরো একটা রসুন নিয়েছি আমি। আর এখানে আছে কাঁচামরিচ 5টার মতো, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আবারও 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলিকে খুব সুন্দর করে ভেজে নিব। আর কাঁচামরিচের আগার যে অংশটা আছে আমি একটু ভেঙে দিয়েছি, কারণ কাঁচামরিচ কিন্তু তেলে ভাজতে গেলে অনেক সময় ফুটে আর গায়ে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আগার অংশটা একটু কেটে দিবেন বা ভেঙে দিবেন। পেঁয়াজ, রসুন, মরিচগুলি খুব সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেশি যে ধনেপাতাটা আছে আমি সেখান থেকেই দিয়ে দিলাম। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনি সেটাই দিবেন, আর যদি না থাকে না দিলেও হবে, তবে ধনেপাতাটা দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। ধনেপাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদামগুলিকে। তো বাদামগুলিকে আবার সব কিছুর সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ভাজাভাজির কাজ শেষ। দেখেন ভাজার পরে এগুলি এরকম হবে। এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়। ভর্তা রেসিপিটা মূলত আমাকে দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড বিথি। থ্যাংক ইউ সো মাচ বিথি, তোমাকে এত মজার একটা ভর্তা রেসিপিটা আমাকে দেওয়ার জন্য। এখন ভর্তাটাকে আমি পাটায় বেটে নিব। আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এই যে ভর্তাটা আমার বাটা শেষ। কেউ যদি পছন্দ করেন মাখামাখির এই পর্যায়ে কিন্তু একটু সরিষার তেল মিক্স করতে পারেন। আর আমি কিন্তু ভাজাভাজির সময় লবণ দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গিয়েছি। কারো যদি লবণের পরিমাণ কম হয় এই পর্যায়ে মিশিয়ে নিতে পারেন। ভর্তা রেডি, সার্ভ করে দিয়েছি। যারা এখনও চীনাবাদামের এই ভর্তাটা খাননি তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে আর অনেক বেশি পছন্দ হবে। ভর্তা তো বানানো হয়ে গেল, তাহলে চলেন এবার একটু লোভ লাগাই আপনাদের। কেমন হয় লোভ লাগালে বলেন তো? তো এখানে আমি আমার দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি সেই চীনাবাদামের ভর্তা, গরম গরম ডালের বড়া, কাঁচামরিচ, সাথে 1 টুকরো লেবু, আর সেই সাথে কিন্তু পাতলা ডালও ছিল যেটা দেখানো হয়নি। এখন আমি আয়েশ করে লেবু দিয়ে ডালের বড়া, ডাল এবং ভর্তা কাঁচামরিচ দিয়ে মজা করে ভাত খাবো। আপনাদের যদি লোভ লাগে আমার কিন্তু কিছু করার নাই, রেসিপি দিয়ে দিয়েছি, নিজ দায়িত্বে ভর্তাটা বানিয়ে খাবেন। আর যদি ভর্তার রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের এক একটা কমেন্ট পেলে আমি পরবর্তী আরেকটা কন্টেন্ট তৈরি করার উৎসাহ পাই। তো আমি একটু লেবুর রস ভর্তা নিয়ে সুন্দর করে মজা করে ভাতটা খেয়ে নিচ্ছি। আর ভর্তার সাথে ভাতটা কিন্তু দারুণ লাগছিল, এক কথায় অসাধারণ। আর গরম ভাতের সাথে ডালের গরম গরম বড়া কে কে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের এই বাদামের ভর্তার রেসিপি যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।
আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ও আরেকটা কথা, এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমি মজা করে খাই। আপনারা সবাই ভালো থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।